মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি সম্ভবত উত্তরবঙ্গে আছেন। আমি শ্রমিকদা এবং পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার ওনাকে আজকে এই উপহারটা দিলাম উত্তরবঙ্গ। উনি বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন। উনি সমস্ত সাংবাদিক কনস্টিটিউশনাল বডিকেই বিজেপির ভূত দেখছেন। অতএব এর উত্তর জনগণ দিয়ে দিবেন। উনি ঘুরিয়ে যে কথা একটু আগে শ্রমিকদা বলেছে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান। এর বাইরে অন্য কিছু না। প্রত্যেকটা আরো বা ইত্যাদি যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে, তাদের মধ্যে 80% 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছে। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। এই ধরনের ক্রাইটেরিয়া কখনো ব্যুরোক্রেসিতে দেখা হয় না। মমতা ব্যানার্জির এত ভয় কেন? নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি 40 বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। তিনি কিছুদিন আগে বলেছেন একটা ভোট হলেও জিতব। কয়েকদিন আগে বলেছেন লক্ষ্য রাখতে হবে এখানে আলো যেন না নিভে যায়। আজকে বলছেন নন্দীগ্রামের। মমতা ব্যানার্জি জেনে রাখা উচিত, মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই রাজ্যের পরিবহন, সেচ ও জলপথ এবং জলসম্পদ উন্নয়ন ও বিকাশ এবং এনভায়রনমেন্ট, পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কাজ করছেন। এগুলো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপি জিতবেন। ভবানীপুর বিজেপির জায়গা। তথাগত রায় 2014 সালে লিড দিয়েছিলেন। মমতা ব্যানার্জি এবারে চুরি করতে পারবেন না। 3 দফাতে 51,000 নাম বাদ গেছে। প্রথমে 45,000, পরে 2,000, অ্যাডজুডিকেটে 4,000 প্রায়। এই 51,000 ভুয়া ভোটের মালিক ছিলেন মমতা ব্যানার্জি। ব্যথাটাও জানি, যন্ত্রণাটাও জানি। বুঝতে পারছেন আগামী দিনে কি হবে। যেটা শ্রমিকটা বারে বারে বলেন, তৃণমূল গেছে, তৃণমূল চলে গেছে। গোটা পৃথিবীর কোনো শক্তি, কোনো মেডিসিন নেই এই কোমাতে চলে যাওয়া, একেবারে কোমাতে চলে যাওয়া তৃণমূলকে পুনর্জীবিত করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে। এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে। সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, এমনকি দেশের রাষ্ট্রপতির উপরও আক্রমণ চলবে। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূল মেধাকে প্রতারিত করেছে। তৃণমূল জমির পাট্টা গরিব কৃষকদের থেকে কেড়েছে। তৃণমূলের কারণে আলু চাষি আত্মহত্যা করছে। এই সরকারটা কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার।
এই সরকার শিল্প বিরোধী সরকার, এই সরকার শিক্ষা বিরোধী সরকার। তো মানুষ জীবনের সর্বক্ষেত্রে যে রাজনৈতিক দলটা দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে, আমার মনে হয় না তাদের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার প্রয়োজন আছে বলে কোনো মানুষ মনে করছেন। আমি একটা যদি মুখ্যমন্ত্রীর প্যাড কোনো জায়গা থেকে জোগাড় করে একটা বিজেপির ছাপ মেরে বানিয়ে ফেলতে কত এগুলো শিশুসুলভ ব্যাপার, এগুলো থেকে কোনো মানুষের থেকে কিছু গ্রহণ করবে না। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এগুলো প্রত্যাশা করা যায় না। এতদিনের একজন যার রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব, 3 দিন পারের মুখ্যমন্ত্রী, তিনি আজকে এই কাগজ নিয়ে কি রাজনীতি করবেন? এটা কাগজের রাজনীতি নয়, এ রাজনীতি মানুষের মনের রাজনীতি। সেখানে আর উনি নেই। ওনারা তো রাম আর বিজেপিকে সমর্থক করে দিয়েছেন। আমরা খুশি। আমাদের সঙ্গে যে রামের নাম সম্পৃক্ত হয়ে গেছে তাতে আমরা খুশি। আর বাঙালি তো রামকে নিয়ে চিরকাল আছে। রামের অকাল বোধনী দুর্গা পুজোই তো আমাদের পুজো। রামের রঘুপতি রাঘব রাজারাম লিখতে তো একবারও কাজী নজরুল ইসলামের অসুবিধা হয়নি। মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায়? হ্যাঁ, ওনার অসুবিধা হচ্ছে উনি রামধেনুটাকে বদল করে রংধেনু করে দিয়েছেন। গীতাঞ্জলির বদলে আমরা কথাঞ্জলি পেয়েছি, গীতবিতানের বদলে আমরা কবিতা বিতান পেয়েছি, পিতৃপক্ষে পুজো আমরা সব দেখেছি। মানুষ এগুলো দেখে নিয়েছে। আবার এটাও বলা হয়েছে যে দুর্গা ঠাকুরকে পপুলার করলো কে, মানে ভারত পৃথিবীতে ছড়িয়ে দিল কে? তৃণমূল কংগ্রেস আবার কে? আমরা শুনেছি এটাও যে দেবাদিদেব মহাদেব স্বয়ং কৈলাস পর্বত থেকে স্পিড পোস্টে নবান্নে চিঠি পাঠিয়ে তার এই বউয়ের এত বড় সম্মানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলেছেন। এটা চলবে, তৃণমূল যতদিন থাকবে এগুলো চলবে। এখন দেখতে পাচ্ছেন পাহাড় থেকে সাগর পর্যন্ত একটাই কথা, তৃণমূলের বিসর্জন।